হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক এই ভিডিওতে কভার করবো আজকে, যেটা তোমরা আমাকে অনেক দিন ধরে কমেন্ট বক্সে বলছিলে। তো দেখো, ইন্ডিয়াস র্যাঙ্কস ইন ডিফারেন্ট ইন্ডেক্সেস 2020 অক্টোবর 2020 পর্যন্ত আপডেট আমি এখানে দিয়ে দিয়েছি। প্রায় 40টা মতো ইন্ডেক্স রয়েছে, যেগুলো 2020 ইন্ডেক্স, এবং এগুলো কিন্তু আমাদের আপকামিং রেলওয়ে গ্রুপ ডি বা এনটিপিসি এই এক্সামগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ। বিকজ আমরা আগের বারেই দেখেছিলাম এই পরীক্ষাগুলোতে প্রচুর এসেছে। এছাড়া তোমরা WBPSC বা WBCS প্রিলিমিনারি যারা দেবে তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখো। আমি শেষে তোমাদের জন্য কিছু MCQ এখানে প্র্যাকটিসের ব্যবস্থা করে দিয়েছি, যাতে তোমরা পুরো ভিডিওটা দেখার পরে ওখান থেকে প্র্যাকটিস করে নিতে পারো। তার আগে অক্টোবরের মান্থলি ম্যাগাজিন অলরেডি পাবলিশ হয়েছে, এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা চাইলে ওখান থেকে গিয়ে ডাউনলোড করতে পারো, বা দুটো বই যে আমি ফুল ভার্সন এবং মিনি ভার্সন করেছিলাম, আমাদের আলটিমেট জেনারেল নলেজ 2020, দুটো বইয়ের লিঙ্ক ডাউনলোড করার এবং তার সাথে সাথে এই বইটাতে কী কী রয়েছে সেই ব্যাপারে আলোচনা আমি যে ভিডিওটাতে করেছিলাম, সেই ভিডিওটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা একটু ডেসক্রিপশন বক্সটা চেক করে নাও, ওখান থেকে তোমরা একটু দেখে নিতে পারবে। যদি প্রয়োজন পড়ে এটা কালেক্ট করে নেবে। গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2020টা নিয়ে আমি প্রথম আলোচনা করবো আজকে। দেখো, গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2020 হচ্ছে আর কিছুই নয়। অ্যাকচুয়ালি এই ইন্ডেক্সটা প্রত্যেক বছর রিলিজ করে ফ্রেসার ইনস্টিটিউট, যেটা কানাডার একটা অ্যাকচুয়ালি ইনস্টিটিউট। এটা অ্যাকচুয়ালি প্রতিষ্ঠিত হয়েছিল, আমি একটু ছোট করে বলে নিই, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1974-এ। এটাকে আমরা বলতে পারি একটা পাবলিক পলিসি থিঙ্ক ট্যাঙ্ক। তো এটা কি করে, আমাদের বিভিন্ন দেশের যে গভর্নমেন্ট পলিসিগুলো রয়েছে, সেই গভর্নমেন্ট পলিসিগুলো কিভাবে সেই দেশের ইকোনমিক পজিশনটাকে ডেভেলপ করতে পারছে, মানে কি কি ধরনের গভর্নমেন্ট পলিসি করেছে সেই জায়গাকার ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য, সেইটা বিচার করে প্রত্যেক বছর এই ফ্রেসার ইনস্টিটিউট একটা ইন্ডেক্স কিন্তু রিলিজ করে, যেটার নাম হচ্ছে গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স। তো এবারে এক্ষেত্রে ইন্ডিয়ার র্যাঙ্ক রয়েছে 105 এবং টপ পজিশনে রয়েছে হংকং। দেখো, যেসব এক্সামগুলোতে অবজেক্টিভ টাইপ কারেন্ট অ্যাফেয়ার্স দরকার হয়, তো সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র এই পয়েন্টগুলো মনে রাখলে চলবে, এর থেকে বেশি কোনো পয়েন্ট মনে রাখার দরকার নেই। আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো নিয়ে দেখেছি, শুধু অবজেক্টিভ টাইপ কারেন্ট অ্যাফেয়ার্স যে এক্সামে হয়, সেখানে শুধু এটাই জিজ্ঞাসা করা হয় যে এই ইন্ডেক্স কে রিলিজ করে, ভারতের র্যাঙ্ক কত এবং টপ পজিশনে কে রয়েছে। নেক্সট আমরা যেটা দেখব, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2020। দেখো, এক্ষেত্রে আমরা নামটা দেখে অনেকটা আন্দাজ করতে পারছি, এবং আমি তোমাদের একটু বলে দিই প্রেস ফ্রিডম ইন্ডেক্স ব্যাপারটা কি। দেখো, পৃথিবীতে যত সাংবাদিক রয়েছে প্রত্যেকটা দেশের, সেই দেশের সাংবাদিকদের কতটা স্বাধীনতা রয়েছে বিভিন্ন নিউজ কালেক্ট করার জন্য, তো সেটার ওপর ডিপেন্ড করে একটা ইন্ডেক্স তৈরি করে প্রত্যেক বছর। এটা করে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। রিপোর্টার উইদাউট বর্ডার্স এটা প্রত্যেক বছর তৈরি করে। ইন্ডিয়ার এবছর র্যাঙ্ক হচ্ছে 142, টপ পজিশনে রয়েছে নরওয়ে। এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2020-র কথা আমরা যদি দেখি, দেখো এনার্জি ট্রানজিশন ব্যাপারটাও আমি একটু বলে দিই। অ্যাকচুয়ালি আমাদের যে ফসিল ফুয়েল রয়েছে, এই ফুয়েলগুলো আমরা কতটা বন্ধ করে কতটা রিনিউয়েবল এনার্জি, যেমন ধরো সোলার এনার্জি হোক বা সেটা উইন্ড এনার্জি হোক, এই ধরনের এনার্জিকে কাজে লাগাতে পারছি, মানে প্রত্যেকটা দেশ এই ব্যাপারটাতে কতটা অংশগ্রহণ করছে। তারা জৈব জ্বালানি যেগুলো রয়েছে সেগুলো বন্ধ করে কিভাবে রিনিউয়েবল এনার্জিগুলোকে কাজে লাগানোর ব্যবস্থা করতে পারছে, কিন্তু দুটোর মধ্যে ভারসাম্য বজায় রেখে। অর্থাৎ দেখো, এখানে আমি বলতে চাইছি, আমরা যদি পুরোপুরি জৈব জ্বালানিগুলোকে বন্ধ করে দিয়ে এই ধরনের প্রাকৃতিক যে জ্বালানিগুলো রয়েছে, মানে ধরো যেটা হচ্ছে আমাদের সৌরশক্তি কাজে লাগাই বা বায়ুশক্তি কাজে লাগাই, তো সেক্ষেত্রে কী হবে, ইকোনমি হঠাৎ করে ভেঙে পড়বে যদি আমরা সব এখানে পেট্রোলিয়াম, কয়লা, এই ধরনের এলপিজিগুলো বন্ধ করে দিতে চাই। তো এই ব্যাপারটা আর কি আমি বলতে চাইছি, ভারসাম্য রেখে প্রতিটা দেশ কিভাবে এনার্জি ট্রানজিশনের ওপর কাজ করছে সেইটার উপর ডিপেন্ড করে প্রত্যেক বছর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এই ইন্ডেক্সটা কিন্তু রিলিজ করে, যেটাতে ভারতের এবছর র্যাঙ্ক হচ্ছে 74 এবং টপ পজিশনে রয়েছে কি সুইডেন। আমরা যদি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের হেডকোয়ার্টার দেখি, তাহলে হচ্ছে সুইজারল্যান্ড। এটা আমি জাস্ট বলে রাখলাম, অনেক ইন্ডেক্স কিন্তু রিলিজ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, তো এটা হচ্ছে সুইজারল্যান্ড অ্যাকচুয়ালি এর হেডকোয়ার্টার রয়েছে। ওকে, চলো নেক্সট যেটা দেখবো আমরা, এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স। প্রত্যেকটা দেশ তাদের এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্টের জন্য কি কি কাজ করছে, কি কি পলিসি করছে সেই দেশের সরকার, এই জিনিসগুলোর উপর বেস করে এই ইন্ডেক্সটা তৈরি করা হয়। এটা প্রত্যেক বছর রিলিজ করে ইয়ালে অ্যান্ড কলম্বিয়া ইউনিভার্সিটি।
ভারতের র্যাঙ্ক এবছর এখানে রয়েছে 168 এবং টপ পজিশনে রয়েছে কিন্তু ডেনমার্ক। আর একটা ইম্পর্টেন্ট আমাদের ইন্ডেক্স রয়েছে ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্স 2020। এই ইন্ডেক্সটা কেন রিলিজ করা হয় আমি একটু বলে দিই তোমাদের। দেখো, আমি যদি এইভাবে বলি, ধরো আমাদের ইন্ডিয়া এটা রয়েছে, এটা একটা নেবার কান্ট্রি রয়েছে। তো বাইরের কোনো একটা ধরো কোম্পানি, বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো আসে যেটা প্রোডাকশন ইউনিট খোলে আমাদের দেশে বা ধরো নেবার কান্ট্রিতে। তো তারা এসে কী ধরনের ইনফ্রাস্ট্রাকচার এখানে পাচ্ছে, কী ধরনের ইকোনমিক এনভায়রনমেন্ট পাচ্ছে, এই ধরনের আরও কিছু প্রসেস রয়েছে, আরও কিছু প্যারামিটার্স রয়েছে, যে প্যারামিটারগুলোর উপর বেস করে তারা ঠিক করে যে এই দেশটার থেকে, এই দেশটার তুলনায় এই দেশটাতে তারা যদি প্রোডাকশন ইউনিট করে, তারা যদি বিজনেস করতে চায়, তাদের সেটা কতটা ইউজফুল হবে, তাদের কতটা সেটা প্রফিটেবল হবে। তো এই ব্যাপারটার উপর বেস করে প্রত্যেক বছর ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট, যেটা সুইজারল্যান্ডে রয়েছে, প্রত্যেক বছর একটা ইন্ডেক্স তৈরি করে, যেটা হচ্ছে ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্স 2020, যেটাতে এবছর ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 43 এবং টপ পজিশনে রয়েছে সিঙ্গাপুর। এরপরে দেখো স্টার্ট আপ ইকোসিস্টেম র্যাঙ্কিং রিপোর্ট 2020, যেটা স্টার্ট আপ ব্লিঙ্ক প্রত্যেক বছর রিলিজ করে। এটাতে এবছরে ভারতের র্যাঙ্ক হচ্ছে 23 এবং টপ পজিশনে রয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আর একটা গুরুত্বপূর্ণ ইন্ডেক্স দেখবো আমরা, মোস্ট ইম্পর্টেন্ট, প্রচুর এক্সামে জিজ্ঞাসা করা হয় এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স যাদের রয়েছে, দেখো তাদের ক্ষেত্রে কিন্তু এই দুটো এখানে সাস্টেনেবিলিটি ইন্ডেক্স 2020 এবং সাস্টেনেবিলিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স অর্থাৎ SDI, যেটা নীতি আয়োগ রিলিজ করে, এই দুটো কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সো আমি যেহেতু এটা অবজেক্টিভ টাইপ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য করছি, আমাদের এই যে জিনিসগুলো আলোচনা করা দরকার। দেখো, প্রথমত আমি একটু তোমাদের এখানে কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। সাস্টেনেবিলিটি ইন্ডেক্স 2020, এই সাস্টেনেবিলিটি ইন্ডেক্সটা কেন রিলিজ করা হয়, এই জায়গাটা একটু তোমাদেরকে জানতে হলে একটু আমাদের ফিরে যেতে হবে 2015-তে। 2015-তে UN জেনারেল অ্যাসেম্বলি একটা 17 গ্লোবাল গোলস রেডি করেছিল, গ্লোবাল গোলস। তো এতে ঠিক করেছিল কি, প্রত্যেকটা কান্ট্রি চেষ্টা করবে 2030-এর মধ্যে অ্যাকচুয়ালি এখানে 17টা যে গোল তৈরি করেছিল, সেই 17টা গোল কমপ্লিট করবে। এই 17টা গোলের মধ্যে এখানে আমি আর লিখিনি, ব্যাপারটা আমি একটু বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। যেমন ধরো সাপোজ নো পোভার্টি, যেমন এখানে কোনো পোভার্টি থাকবে না। সেকেন্ড, আমরা যদি দেখতে পারি জিরো হাঙ্গার, এখানে হাঙ্গারনেসটা বন্ধ করা হবে। গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, এইভাবে তোমাদের টোটাল 17টা প্যারামিটার ছিল। যেমন জেন্ডার ইকুয়ালিটি হয়ে গেল, আমাদের ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটাইজেশন হয়ে গেল, অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি হয়ে গেল, ডিরেক্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ হয়ে গেল, ইন্ডাস্ট্রি ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার হয়ে গেল, পিস জাস্টিস, এই ধরনের সব কিছু প্যারামিটার মিলে টোটাল 70 গোল এখানে রেডি করেছিল UN জেনারেল অ্যাসেম্বলি, যেটাকে ঠিক করা হয়েছিল 2030-এর মধ্যে কমপ্লিট করা হবে। তো সেই ব্যাপারটা, এই গোলটা পূরণ করার লক্ষ্যে কোন দেশ কতটা এগিয়েছে সেইটার উপর ডিপেন্ড করে তৈরি করা হয় এই সাস্টেনেবিলিটি ইন্ডেক্স 2020, যেটা প্রত্যেক বছর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO, UN চিলড্রেন্স ফান্ড, ইউনিসেফ আমরা যেটা জানি, অ্যান্ড দ্য ল্যান্সেন্ট মেডিকেল জার্নাল প্রত্যেক বছর প্রকাশ করে। এরা এই তিনটে সংস্থা এই বিভিন্ন ডাটা কালেক্ট করে এই জিনিসগুলো কিন্তু তৈরি করে। তো এবছর এটাতে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 77 2020-তে এবং টপ পজিশনে রয়েছে সুইডেন। নেক্সট চলে যাব আমরা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং রিস্ক ইন্ডেক্স 2020। গ্লোবাল ম্যানুফ্যাকচারিং রিস্ক ইন্ডেক্স, এখানে ভারতের র্যাঙ্ক এবছর 3 হয়েছে। টপ পজিশনে রয়েছে চায়না এবং কুশম্যান অ্যান্ড ওয়েকফিল্ড এটা প্রত্যেক বছর রিলিজ করে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং রিস্ক ইন্ডেক্স MRI। এবার গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2020 আমরা যদি দেখি, এটা প্রত্যেক বছর ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন রিলিজ করে থাকে এবং এবারে ভারতের র্যাঙ্ক এক্ষেত্রে 48 এবং টপ পজিশনে রয়েছে সুইজারল্যান্ড। হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স 2020, এটাও ইম্পর্টেন্ট, এটা ব্যাপারে আমি তোমাদের একটু বলে দিই। দেখো, হিউম্যান ক্যাপিটাল বলতে অ্যাকচুয়ালি কী বোঝানো হয়, আমাদের দেশে যেসব লোকজন রয়েছে সেই সব লোকজনের কী স্কিল রয়েছে, কী এডুকেশন রয়েছে, তাদের কি মানে যদিও এটা কমিউনিকেশান স্কিলের মধ্যেই পড়ে যায়, কমিউনিকেশান স্কিল কীরকম রয়েছে, তাদের হেলথ কীরকম, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো যেগুলো হচ্ছে আমাদের হিউম্যান ক্যাপিটাল অ্যাকচুয়ালি, মানে এই ধরনের জিনিসগুলো যাদের ভালো থাকবে, সাপোজ A একজন আছে, B একজন আছে, B এর এই ব্যাপারগুলো খুব ভালো আর এর এই ব্যাপারগুলো খুব ভালো, কিন্তু B এর এই ধরনের সব স্কিল নেই, তাহলে এখানে A ভালো হলো B এর থেকে। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখে নিলাম তাহলে হিউম্যান ক্যাপিটাল ব্যাপারটা এর বেশি রয়েছে। তো এই জিনিসগুলো মোটামুটি আমি আশা করছি তোমাদের জন্য একটা ধারণা ক্লিয়ার করতে পারছি, কনসেপ্ট একটা তোমাদের ক্লিয়ার করতে পারছি।
তো এই যে ক্যাপিটাল ব্যাপারটা, এই যে হিউম্যান ক্যাপিটাল ব্যাপারটা, এইগুলোর ওপর বেস করে ওয়ার্ল্ড ব্যাংক প্রত্যেক বছর বিভিন্ন ডেটা কালেক্ট করে এবং প্রত্যেক বছর রিলিজ করে হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স। তো 2020-তে ইন্ডিয়ার র্যাঙ্কে হচ্ছে এখানে 116, যেখানে টপ পজিশনে রয়েছে সিঙ্গাপুর। নেক্সট চলে যাব স্মার্ট সিটি ইন্ডেক্স 2020, যেটা প্রত্যেক বছর রিলিজ করে ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট। ইন্ডিয়া এবছর এখানে 85 পজিশনে রয়েছে, 85, এবং টপ পজিশনে রয়েছে সিঙ্গাপুর। স্মার্ট সিটি বলতে যেসব সিটিগুলো নতুন নতুন কোনো ইনোভেশন নিয়ে ডেভেলপ করা শুরু করেছে, এই ধরনের যারা যেসব সিটিগুলো রয়েছে বিভিন্ন দেশের, সেই সব দেশের মানে কোন দেশের শহরগুলো ম্যাক্সিমাম সিটিজ নতুন কিছু ইনোভেশন নিয়ে, নতুন কিছু চিন্তা ভাবনা নিয়ে সেই দেশের উন্নতি সাধন করছে, যেটা তার পুরো দেশের জন্য কাজে লাগছে, এটা আমরা বলতে পারি। এটার উপর বেস করে স্মার্ট সিটি ইন্ডেক্স 2020 রিলিজ করা হয়। ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রত্যেক বছর এটা রিলিজ করে। 85 এবছর ইন্ডিয়া র্যাঙ্ক এবং টপ পজিশনে রয়েছে সিঙ্গাপুর। এরপর একটা যেটা দেখবো, এটাও খুব ইম্পর্টেন্ট, এক্সামে প্রচুরবার আসে, গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স 2020। এটা অ্যাকচুয়ালি দেখো বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় গুলোর উপর ডিপেন্ড করে হয়। অ্যাকচুয়ালি এইগুলো পুরো দেশের হাতে থাকে না। ধরো আমাদের যেটা হলো কেরালাতে যে বন্যাটা হলো, সেই কেরালার বন্যার কথা যদি দেখি, তাহলে সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের ভারতের অনেকটা ক্ষতি হয়ে গেছে, প্রচুর লোক মারা গেছে, অনেক মানে ইকোনমিক ব্রেকডাউন হয়েছে। সো সেইটার জন্য কিন্তু এবারে ইন্ডিয়ার র্যাঙ্ক হয়ে গেছে 5। এটা অ্যাকচুয়ালি দেখো কম হলে কিন্তু খারাপ, ঠিক আছে? সেই জন্য এটা আমি লাল করে রেখেছি। মানে এটা এরকম মনে করার দরকার নেই যে এবারে ইন্ডিয়ার খুব ভালো পজিশনে রয়েছে। এটা প্রত্যেক বছর জার্মান ওয়াচ রিলিজ করে এবং এবছর টপ পজিশনে রয়েছে জাপান গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স 2020-তে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2020, এইটা দেখো প্রত্যেক বছর রিলিজ করে সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক, একটা রয়েছে সেই নেটওয়ার্ক, এটা প্রত্যেক বছর রিলিজ করে। এবছর ভারতের এখানে র্যাঙ্ক 144 এবং টপ পজিশনে রয়েছে ফিনল্যান্ড। এরপরে দেখবো গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2020, যেটা রিলিজ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এবছর ইন্ডিয়ার এখানে র্যাঙ্ক 112 এবং টপ পজিশনে আইসল্যান্ড রয়েছে। নেক্সট দেখবো ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2020, এটা রিলিজ করে জার্মান ওয়াচ, নিউ ক্লাইমেট ইনস্টিটিউট আর CAN, যেখানে ইন্ডিয়ার এবছর পজিশন 9, টপ পজিশনে রয়েছে সুইডেন। সোশ্যাল মোবিলিটি ইন্ডেক্স, এক্ষেত্রে এই ইন্ডেক্সটা রিলিজ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামই। দেখো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামটা খুব ইম্পর্টেন্ট, প্রচুর ইন্ডেক্স রিলিজ করে। ইন্ডিয়া এবছর 76 রয়েছে এই সোশ্যাল মোবিলিটি ইন্ডেক্স 2020-তে। টপ পজিশনে রয়েছে ডেনমার্ক। ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স 2020, যেটা বিভিন্ন ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে সিকিউর করে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা আমাদের কপিরাইট, বিভিন্ন ইস্যুস, এইগুলোর উপর কাজকর্ম, এইগুলো সম্পর্কিত বিভিন্ন ডাটা কালেক্ট করে কিন্তু এগুলো করা হয়। যেমন ধরো আমাদের 2016-তে অ্যাকচুয়ালি ইন্ডিয়া এখানে অনেক পিছনে ছিল। 2016-তে একটা নতুন, আমরা জানি এই ব্যাপারে একটা নতুন পলিসি চালু হয়েছিল, যার জন্য ইন্ডিয়া অনেকটা এবছর ইমপ্রুভ করেছে এবং 40 এবছর হচ্ছে ইন্ডিয়ার র্যাঙ্ক। এটা প্রত্যেক বছর US চেম্বার অফ কমার্স গ্লোবাল ইনোভেশন পলিসি সেন্টার লঞ্চ করে। দেখো আমি যদি প্রত্যেকটা ইন্ডেক্স নিয়ে ডিফারেন্ট আলাদা আলাদা করে আলোচনা করতে চাই তোমাদেরকে, সেটা যদিও ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য খুব হেল্পফুল হবে যারা ICDS এক্সাম দিচ্ছ। এবার ব্যাপারটা হচ্ছে যদি আমি সেভাবে আলোচনা করতে চাই তাহলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সেপারেট ভিডিও হয়ে যাবে। যেহেতু এটা অবজেক্টিভ, আমি বারবার বলছি, আমি এখানে জাস্ট একটা ব্রিফ আলোচনা করে দিচ্ছি। তোমাদের যদি প্রয়োজন পড়ে আমি এরপর থেকে তোমাদেরকে ডেসক্রিপটিভের জন্য সেই জায়গাগুলো করার চেষ্টা করব, তোমরা সেটা কমেন্ট বক্সে জানাও। US চেম্বার অফ কমার্স গ্লোবাল ইনোভেশন পলিসি সেন্টার এটা তারা রিলিজ করে। ইন্ডিয়ার র্যাঙ্ক এবার হচ্ছে 2020-তে এটা 40 এবং টপ পজিশনে রয়েছে USA, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2020, স্ট্রং পাসপোর্ট কোন দেশের রয়েছে, স্ট্রং পাসপোর্ট। তো এই জিনিসগুলো অনেক কতগুলো প্যারামিটার রয়েছে, সেই জিনিসগুলোর উপর বেস করে করা হয় যে কোন দেশের পাসপোর্ট কতটা স্ট্রং। মেনলি প্রত্যেক বছর এই ইন্ডেক্সটা রিলিজ করে এবং এবছর ইন্ডিয়ার এখানে র্যাঙ্ক হচ্ছে 84, টপ পজিশনে রয়েছে জাপান। ডেমোক্রেসি ইন্ডেক্স 2019, এটা 2019-এর কথা আমি বলছি। ইন্ডেক্স রিলিজ পাই 2020-তে এটা রিলিজ হয়েছিল। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট প্রত্যেক বছর এটা রিলিজ করে। ইন্ডিয়ার র্যাঙ্ক এখানে 51 এবং টপ পজিশনে রয়েছে নরওয়ে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যদি দেখি 2019-এ, যেটা ইন্ডেক্স রিলিজড বাই ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অ্যাকচুয়ালি প্রত্যেক বছর এটা রিলিজ করে, যেখানে ভারতের র্যাঙ্ক এবছর 129 এবং টপ পজিশনে রয়েছে নরওয়ে। গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্স 2019, এই ইন্ডেক্সটা রিলিজ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামই। ভারতের র্যাঙ্ক এক্ষেত্রে 72 এবং টপ পজিশনে রয়েছে সুইজারল্যান্ড। ইজ অফ ডুইং বিজনেস,
এরাও একটা খুব গুরুত্বপূর্ণ ইন্ডেক্স। এখানে এই ইন্ডেক্সটা প্রত্যেক বছর ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে রিলিজ করে। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট এখন কে রয়েছেন, ওয়ার্ল্ড ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছিল, এস্টাবলিশ হয়েছিল কবে, আর এই ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টকে, এই দুটো তোমরা শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি। ইন্ডিয়া 63 র্যাঙ্ক করেছে এবছর ইজ অফ ডুইং বিজনেস, মানে ইন্ডিয়া র্যাঙ্ক 63তে রয়েছে। টপ পজিশনে রয়েছে নিউজিল্যান্ড। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, দেখো এইটা রিলিজ করে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েলথ হাঙ্গার হাইলফ, প্রত্যেক বছর রিলিজ করে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স। এবছর ভারতের র্যাঙ্ক হচ্ছে এক্ষেত্রে 102। ওয়ার্ল্ড ডিজিটাল কম্পিটিটিভনেস ইন্ডেক্স র্যাঙ্কিং, এখানে ইন্ডেক্সটা রিলিজ করে হচ্ছে আইএমডি। ইন্ডিয়ার এবছর র্যাঙ্ক এখানে 44 এবং টপ পজিশনে রয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইন্টারন্যাশনাল স্মার্ট সিটি ইন্ডেক্স 2019, যেটা রিলিজ করে ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট, ইন্ডিয়ার র্যাঙ্ক 67 এবং টপ পজিশনে রয়েছে সিঙ্গাপুর। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2019, এটা রিলিজ করে কর্নেল ইউনিভার্সিটি, ইনসিড অ্যান্ড উইপো, যেটাতে ভারতের র্যাঙ্ক 52 এবং টপ পজিশনে রয়েছে সুইজারল্যান্ড। এন্ড অফ চাইল্ডহুড ইন্ডেক্স 2019, এটা ইউকে বেসড এনজিও, যেটা সেভ দ্য চিলড্রেন নাম, ইউকে বেসড এই এনজিওটা প্রত্যেক বছর এটা রিলিজ করে। ইন্ডিয়ার র্যাঙ্ক এবছর 113 এবং টপ পজিশনে রয়েছে সিঙ্গাপুর। গ্লোবাল পিস ইন্ডেক্স 2020, যেটা রিলিজ করে ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস আইইপি, এখানে ভারতের র্যাঙ্ক 163 এবং টপ পজিশনে রয়েছে আইসল্যান্ড। ওয়ার্ল্ড ট্যালেন্ট ইন্ডেক্স 2020-তে দেখো এই ইন্ডেক্সটা রিলিজ করে ইনসিড বিজনেস স্কুল, ইন্ডিয়ার র্যাঙ্ক এখানে 59, টপ পজিশনে রয়েছে সুইজারল্যান্ড। সোশ্যাল মোবিলিটি ইন্ডেক্স 2020, এখানে ভারতের র্যাঙ্ক 76, যেটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম রিলিজ করে, টপ পজিশনে রয়েছে ডেনমার্ক। ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স 2020, ইউএস গ্লোবাল ইনোভেশন পলিসি সেন্টার এটা রিলিজ করে, যেটাতে ভারতের র্যাঙ্ক রয়েছে 40 এবং টপ পজিশনে রয়েছে ইউনাইটেড স্টেটস। ওয়ার্ল্ড রিস্ক ইন্ডেক্স 2020, এইটা রিলিজ করে ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান সিকিউরিটি, UNNUEHS অ্যাকচুয়ালি, অ্যান্ড বার্নিজ এন্টুইকলাং হিল্ট অ্যান্ড ইউনিভার্সিটি অফ স্টাটগার্ট, যেটা রয়েছে জার্মানিতে। 2020-তে ভারতের র্যাঙ্ক হয়েছে 89। টপ পজিশনে গিয়ে রয়েছে ভানাউতু। এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্স 2020-তে টপ পজিশনে রয়েছে গুজরাট। দেখো এইটা হচ্ছে আমাদের ভারতের একটা ইন্ডেক্স, এটা নীতি আয়োগ প্রত্যেক বছর পাবলিশ করে, যেখানে টপ পজিশনে এবছর রয়েছে গুজরাট। টপ পজিশনটা মোটামুটি আমাদের এক্ষেত্রে জানলেই চলবে। গ্লোবাল স্কিল ইন্ডেক্স 2020, এটা রিলিজ করে হচ্ছে কার্সেইরা, ভারতের র্যাঙ্ক এক্ষেত্রে 51, টপ পজিশনে রয়েছে রাশিয়া। নেচার ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক 12, টপ পজিশনে রয়েছে ইউএসএ। তো এবারে আমরা দেখে নেব এইগুলোর ওপর কিছু এমসিকিউ কোয়েশ্চেন্স দেখে নেব, প্র্যাকটিস করে নেব, কতগুলো আমাদের মনে আছে দেখব। তো দেখো প্রথম প্রশ্ন এখানে কি রয়েছে, গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স নিচের কোন সংস্থাটি রিলিজ করে থাকে? এটা কোন সংস্থা রিলিজ করে? ফ্রেসার ইনস্টিটিউট। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান কত? তো এক্ষেত্রে আমাদের কত হবে ভারতের স্থান? ভারতের স্থান হয়ে যাবে 142। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2020-তে ভারতের স্থান কত? অ্যান্সার আমাদের 48 হয়ে যাবে। এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স 2020-তে কে প্রথম স্থানে রয়েছে? এক্ষেত্রে ডেনমার্ক হয়ে যাবে। 5 নম্বর, হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স 2020 ভারত কততম স্থানে রয়েছে? হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স 2020-তে ভারত রয়েছে কত স্থানে? তো ভারত এক্ষেত্রে 116 নম্বর স্থানে রয়েছে। গ্লোবাল ম্যানুফ্যাকচারিং রিস্ক ইন্ডেক্স এমআরআই 2020-তে ভারত কততম স্থানে রয়েছে? ভারত রয়েছে 3rd পজিশনে। স্টার্ট আপ ইকোসিস্টেম র্যাঙ্কিং রিপোর্ট 2020-তে ভারত কততম স্থানে রয়েছে? এক্ষেত্রে ভারত রয়েছে 23 নম্বর পজিশনে। স্মার্ট সিটি ইন্ডেক্স 2020-তে ভারত কততম স্থানে রয়েছে? তো এক্ষেত্রে হয়ে যাবে 85। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2020, এটা কে রিলিজ করে? এটা রিলিজ করে কিন্তু ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2020, এটা 74 হয়ে গেল। ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্স 2020-তে প্রথম স্থানে কে রয়েছে? তো এক্ষেত্রে রয়েছে সিঙ্গাপুর। গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2020-তে ভারত কততম স্থানে রয়েছে? এক্ষেত্রে ভারত রয়েছে 105 নম্বর পজিশনে। স্টার্ট আপ ইকোসিস্টেম র্যাঙ্কিং রিপোর্টে 2020 প্রথম স্থানে কে রয়েছে?
প্রথম স্থানে রয়েছে কিন্তু এক্ষেত্রে আমাদের ইউএসএ, এবং সাস্টেনেবিলিটি ইন্ডেক্স 2020 এটা রিলিজ করে সিঙ্গাপুর। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2020-তে ভারত কততম স্থানে রয়েছে? এক্ষেত্রে ভারত রয়েছে 112 নম্বর পজিশনে। ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2020-তে ভারত কততম স্থানে রয়েছে? দেখো এক্ষেত্রে ভারত রয়েছে 9 নম্বর পজিশন, অপশন এ। সোশ্যাল মোবিলিটি ইন্ডেক্স 2020-তে ভারত কততম স্থানে রয়েছে? অ্যান্সার আমাদের এক্ষেত্রে 76 হয়ে যাবে। হিন্দি পাসপোর্ট ইন্ডেক্স 2020-তে ভারত কততম স্থানে রয়েছে? তো এক্ষেত্রে 84 রয়েছে। ডেমোক্রেসি ইন্ডেক্স 2019-এ ভারত কততম স্থানে রয়েছে? দেখো এক্ষেত্রে ভারতের র্যাঙ্ক হচ্ছে 51। আর লাস্ট যে কোয়েশ্চেনটা রয়েছে, গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স 2020-তে ভারতের স্থান কত? এক্ষেত্রে ভারতের র্যাঙ্ক হয়ে যাবে 9। সো ভিডিওটা যদি ইউজফুল বলে মনে হয় অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও। যারা নতুন রয়েছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর কোন কোন টপিকের ওপর তোমাদের ভিডিও চাই সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে।